গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, রাস্তা ছাড়তে বলায় সেনাবাহিনীর গাড়িতে হামলা। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে পূজা কর্মকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার 10 আগস্ট বিকেলে গোপীনাথপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। এ সময় 2 জন গুলিবিদ্ধ হবার খবর পাওয়া গেছে, তবে প্রাথমিকভাবে তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা গোপীনাথপুর স্ট্যান্ডে জড়ো হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নানা স্লোগান দিতে থাকে। এ সময় সেনাবাহিনী এসে তাদের রাস্তা ছেড়ে দিতে বলে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা সেনাবাহিনীর ওপর ইট পাটকেল ছুটতে থাকে। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এ সময় উত্তেজিত নেতাকর্মী সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। গোপালগঞ্জ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় 4 জন সেনা সদস্য আহত হয়েছেন। এদিকে গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন স্থানে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে আসছে।